তুমি বাড়ি ফিরে যাবে, পারবে পিথিকে ছাড়া ওই বাড়িতে ফিরে যেতে? যে বাড়িতে তোমার দিদি তোমাকে বঠি নিয়ে তেড়েছিল, যে বাড়িতে পিথিকে ঢুকতে দেওয়া হয়নি, যে বাড়িতে তোমাকে বার করে দেওয়ার জন্য এত প্ল্যান কষেছিল। রন, তোমাকে বলছি, তোমাকে ওই বাড়ি থেকে পুরোপুরি বার করে দেওয়ার জন্য নিজের দিদি তোমার মা বাবাকে থানায় অবধি নিয়ে গেছিলো তোমার বিরুদ্ধে কেস করার জন্য। আজকে সেই বাড়িতে তুমি বলছো ফিরবো পিথিকে ছাড়া। তোমার বাড়ি এতদিন তুমি যাওনি, অবশ্যই যাবে না কেন, কিন্তু সেই বাড়িতে পিথিকে ছাড়া রন তুমি থাকতে পারবে? সেই বাড়িতে পিথি নেই, সেই বাড়িতে তারাই আছে যেসব স্বার্থপর মানুষগুলো তোমার পাশ ছেড়ে দিয়েছিল। হাতটা শুধু পিথিই ধরেছিল। পিথিও তার পরিবার ছেড়ে তোমার কাছে এসেছিল, তার পরিবার ছেড়ে তোমার কাছে একা এসেছিল, এবং তুমিও তোমার পরিবার ছেড়ে পিথিকে নিয়ে ছিলে। আজকে সেই পরিবারের কাছে ফিরে যাচ্ছ, যেই পরিবার তোমাকে দাম দেয়নি, মূল্য দেয়নি, সেই পরিবারের কাছে তুমি একটা স্বার্থপরের মতো কাজ করে ফেলছো। রন, এটাকে সাপোর্ট আমি করি না। না রন, দেখো, যেটা ভুল সেটা ভুল, যেটা ঠিক সেটা ঠিক। ভুলটাকে ভুল বলার ক্ষমতা আমি রাখি, ঠিকটাকে ঠিক বলার ক্ষমতা রাখি। তুমি সেই স্বার্থপরের মতো নিজে ফিরে যাচ্ছ তার বাবা তোমার বাড়িতে, আর পিথি সে একা পড়ে আছে। যতই যা হোক, তোমরা দুজন দুজনকে প্রচুর ভালোবাসো, সেটা বুঝি। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সময় ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এই যে পিথিকে ছেড়ে তুমি তোমার বাড়িতে ফিরে যাবে, যে সিদ্ধান্তটা নিয়েছো অনেক দিন বাদে আমি বাড়ি যাবো, অবশ্যই তোমার বাড়ি যাওয়ার অধিকার আছে, অবশ্যই এটা তোমার বাড়ি, এটা আমি এতদিন বলে এসেছি। রন, তোমার দিদির জন্য তুমি তোমার বাড়ি কেন ছাড়বে? তোমার ওইটা কষ্ট করে তুমি বাড়ি তৈরি করেছো, কষ্ট করে সাজিয়েছো, কষ্ট করে গুছিয়েছো। এটা আজকে নয়, নতুন বলিনি, এটা আগেও বলেছি। রন, তুমি তোমার বাড়িতে অধিকার ফলাও। কেন অধিকার ফলাবে না? এটাই তো তোমার দিদি চেয়েছিল। আর বাড়িতে কেন যাবে না? অবশ্যই তুমি তোমার বাড়িতে যাবে। আর যে কথাগুলো বললাম বন্ধুরা, পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে অনেক কিছু মিস করবে। যে যারা যারা রনের বাড়ি যাওয়ার কথা শুনে রনকে স্বার্থপর বেইমান বলছো, না, স্বার্থপর বেইমান কেন বলছো? রন তার বাড়িতে কেন যাবে না? রন পিথিকে রেখে চলে যাচ্ছে, পিথির কাছ থেকে ভোগ করা হয়ে গেল, তাই পিথিকে ছেড়ে পিথির কথা না ভেবে তুমি তোমার পরিবারের কাছে চলে যাচ্ছ। আজকে পরিবার আপন হয়ে গেল। পিথিও তো তার মা বাবাকে ছেড়ে তোমার কাছে এসে পড়েছিল, এটা সত্যি কথা। পিথিও তার মা বাবাকে ছেড়ে রনের কাছে এসেছিল, এটা সত্যি কথা। কিন্তু রন যাবে না কেন বলো তো? আজকে আমি একটা কথা বলি পিথিকে নিয়ে। আজকে তোমাদের পিথি আর রনের মধ্যে অশান্তি হয়তো, তোমরা সেটা নিয়ে শোরগোল করছো, কিন্তু একটা টাইম পিথি রন এক হয়ে যাবে। কিন্তু পিথিকে নিয়ে কতদিন বাইরে বাইরে ভাড়া থাকবে? রন তার এত বড় রাজপ্রাসাদ বাড়ি থাকতে সে নিজের হাতে করেছে বাড়ি আর গাড়ি, সেই বাড়ি গাড়ি ছেড়ে কেন সে ভাড়াই থাকবে পিথিকে নিয়ে? অবশ্যই তার বাড়িতে যাবে, তার অধিকার আছে তার বাড়িতে যাওয়ার। কেন যাবে না বলো তো? কেন? তোমাদের এই যে কথাবার্তাগুলো না মোটেও ভালো লাগে না। তোমরা হলো না মানুষের মধ্যে অশান্তি লাগাও, অশান্তি সৃষ্টি করো। দেখো, রনকে যারা সাপোর্ট করছো করো, পিথিকে যারা সাপোর্ট করছো করো, কিন্তু এটা ভেবে আমার খারাপ লাগছে তোমরা রনকে সাপোর্ট করতে যে পিথিকে অপমান করছো, পিথিকে সাপোর্ট করতে যে রনকে অপমান করছো। কেন করছো? এটা কি পিথির ভালো লাগছে? আমি বলবো পিথির ভালো লাগছে না, আমি বলছি, এবং রনেরও ভালো লাগছে না। একটা স্বামী স্ত্রীর অশান্তির মধ্যে থার্ড পার্সন ঢোকার কোনো দরকার নেই। থার্ড পার্সন ঢুকে গেছিল তার পরিবার, রনের পরিবারের, রনের বোন দিদি ঢুকে গেছিল, সেই নিয়ে তো কম অশান্তি হয়নি, তার পরিবার নিয়ে তো কম অশান্তি হয়নি। সে এতদিন বাড়ির বাইরে ছিল, তার বাড়ি যেতে ইচ্ছা করবে না? করবে তো। যতই যা হোক, একটা জিনিস আমি বলি, যতই যা হোক, মা বোন দিদি ভাই বোনের সাথে অশান্তি যতই যা হোক, রক্ত তা নিজের রক্তের কাছে তো যেতে ইচ্ছাই করবে, জানো তো। আজকে অশান্তি হচ্ছে, কালকে ভাব হয়ে যাবে। এটা কিন্তু আমি বরাবরই বলে এসেছিলাম, রায়বাঘিনী ননদিনীর ক্ষেত্রেও বলেছিলাম, এবং রনের মা বাবার ক্ষেত্রেও বলেছিলাম। আজকে রন রেগে যাচ্ছে, তাকে অনেক অশান্তি দিয়েছে, তাকে ফাঁসাবার জন্য মেয়ের সাথে থানা অব্দি গেছে রনের নামের বিরুদ্ধে কেস করার জন্য, এবং ওই বাড়ি থেকে প্ল্যান মতো বার করে দেওয়ার জন্য যে রায়বাঘিনী ননদিনী এবং রায়বাঘিনী ননদিনীর বর হাত আছে, সেটাও আমরা জানি। তারপরেও তো তার পরিবারের কাছে যাবে না কেন বলো তো? কেন যাবে না? পিথিকে কোনো দিনই রন ছাড়বে না। তোমাদের ভুল ধারণা। পিথিকে রন খুব ভালোবাসে, আর রন পিথিকে খুব ভালোবাসে, ঠিক আছে? পিথি ও রনকে এতটাই ভালোবাসে, এরা ইগোতে চলছে। আজকে তার পরিবারের কাছে ফিরে যাওয়া মানে পিথিকে ছেড়ে দিয়ে তার পরিবারের কাছে যাবে, তার পরিবারের দেখা মেয়েকে বিয়ে করবে রন। এটা ভুল কথা, এটা তোমাদের ভুল কথা। তার পরিবারের থেকে মেয়ে দেখে দেবে, আর রন বিয়ের বিয়েতে বসবে। যদি রন পিথিকে ভালো না বাসে তাহলে বসবে, আর পিথি যদি রনকে ভালো না বাসে তাহলে মা বাবা দেখে দেবে ছেলে, পিথি বিয়ে করবে, ঠিক আছে? এরা যদি দুজন দুজনকে ভালো না বাসে, তাহলে আমরা এতদিন যেটা দেখেছিলাম সেটা কি ফেক ছিল? সেটা ফেক ছিল। আর পিথির মতো মেয়ে ছেলেদেরকে ঠকায়, ধোকাবাজ, এই ধরনের কথাবার্তা কেন রনের কমেন্ট বক্সে যে বলছো? ব্রো, তুই ছেড়ে দিয়ে খুব ভালো করেছিস ব্রো, ওর মতো মেয়ে তো সবাইকে ব্যবহার করে, আজকে টাকা পয়সা গাড়ি গয়না করে দিয়েছিস, তাই তোর আজকে দাম নেই, এখন আবার নতুন মুরগি ধরবে। এটা কোন ধরনের ভাষা ভাই? তোমরা মানুষ কোন ধরনের? আমি তো এবার ভেবেই নিয়েছি, রন পিথিকে নিয়ে যারা এই ধরনের কমেন্ট করবে, এই ধরনের ভিডিও করবে, আমি ভাই তাদের এগেনস্টে কথা বলবো, কারণ রন পিথিকে এক করবোই। এটা যে করে হোক রন পিথিকে এক হতে পারে, আমরা এক ফ্রেমে দেখবো, রন পিথিকে ভালোটাই বোঝাবো। রন পিথিকে ছাড়া থাকতে পারবে না, পিথি রনকে ছাড়া থাকতে পারবে না, এটা গ্যারেন্টি দিচ্ছি। এরা ইগোতে এদের একটা ভেতরে একটা রাগ পুষে রেখেছে, তুইও ছোট হবি না আমিও ছোট হবো না, এটা চলছে ওদের মনের মধ্যে। বাট পরে যে দেখা যাবে এরা দুজনে এক হয়েছে। তো তোমরা যে কাজগুলো করছো, আমি তোমাদের মতো ভিউয়ার্সকে বলছি, তোমরা কোনোদিন রন পিথিকে ভালোই বাসনি। তোমরা যদি রন পিথিকে ভালোবাসতে, তাহলে রনের নামে পিথির কাছে যে বাজে কথা বলতে পারতে না, আর পিথির কাছে যে রনের নামে বাজে কথা বলতে পারতে না। রনের কাছেও বলতে পারতে না, পিথির কাছেও বলতে পারতে না, এটা পুরো আমি জানি। তোমরা হলো ঝগড়া করো, আর আমার তো মনে হচ্ছে এগুলো ননদিনীর লোক। আমার তো মনে হচ্ছে রায়বাঘিনী ননদিনীর লোক। আপদ বিপদ নিয়ে ঘর, সারা জন্ম জ্বলি মর, ঘর জ্বালানি পর ভুলানি, রায়বাঘিনী ননদিনী। কি কথাটা কি আমি ভুল বললাম বন্ধুরা? আমার তো মনে হচ্ছে এগুলো রায়বাঘিনী ননদিনীর লোক। নাহলে এত উস্কাচ্ছে কিসের জন্য? হ্যাঁ, তুমি তোমার বাড়িতে ফিরে যাও, একটা ফালতু মেয়ের জন্য তোমার জীবন নষ্ট করবে না।
ফালতু মেয়ের জন্য রন জীবন নষ্ট করেনি, আর রন ওই ফালতু মেয়ের জন্য বাড়ি থেকে বেরিয়ে আসেনি, তার পরিবার বাড়ি থেকে বার করে দিয়েছিল, তার পরিবার বাধ্য করেছিল, পিথি বাধ্য করেনি এবং পিথির পরিবারও বাধ্য করেনি রনকে বাড়ির বাইরে আসতে, রনের পরিবার বাধ্য করেছিল। সেটা তোমরা নতুন নো এই কথাটা না জানা, আগেও তোমরা জানো রনের পরিবার ওই রাজপ্রাসাদ থেকে রনকে ছুড়ে ফেলে দিয়েছিল। আর রনের মধ্যে লোভ নেই, আর পিথির মধ্যেও লোভ নেই। যদি পিথির মধ্যে লোভ থাকতো তাহলে সবকিছু গুটিয়ে গাটিয়ে নিয়ে ওই রনের বাড়িতে ভাড়া থাকতো না, এখনো অব্দি ওই রন যে বাড়িটা ভাড়া করেছিল সেই বাড়িতে পড়ে থাকতো না, রনের জিনিস গুছিয়ে পিথি রাখতো না। ঠিক আছে, একটা ভাই লিমিট আছে। তোমরা যে ধরনের কথাবার্তাগুলো বলছো একটু ভাই গুছিয়ে বলো, কথাগুলো একটু ভদ্রভাবে বলো, মাঝখানে ঝামেলায় অশান্তি সৃষ্টি করো না। ভীষণ খারাপ লাগছে, বিশ্বাস করো। একটা ছেলে মেয়ের মধ্যে অশান্তি হয়েছে, আমরা কোথায় অশান্তিটাকে থামাবো তা নয়। কেউ কেউ পিথির কমেন্ট বক্সে যে বলছে হ্যাঁ রন কতটা স্বার্থপর, দেখো আজকে তোমার সাথে এতদিন থাকলো, আজকে তোমাকে একা ফেলে ওই বাড়ি ফিরে যাবে বলছে। মানে রন বলেছে না আমি এবার বাড়ি ফিরবো। রন যেদিন একটা ফার্স্ট ভিডিও দিল এই কিছুদিন আগে, 2 দিন আগে, তো সেইটাতে বলেছে। তো সেটা বলাতে সবাই পিথির ওখানে যে কমেন্ট করছে, পিথি হলো রন স্বার্থপর, রন ভালো নয়, দেখছো তোমাকে ছেড়ে দিয়ে এখন সে তার বাড়িতে চলেছে, বাড়ির লোকে আপন হয়েছে, কদিন বাদে দেখবে বাড়ি থেকে মেয়ে দেখবে, সেই মেয়েটার সাথেই রন বিয়ে করতে বসবে। খারাপ লাগছে না পিথির এগুলো? প্রচণ্ড পিথির খারাপ লাগছে। কেউ আবার রনকে যে বলছে ব্রো ভালো কাজ করেছো, ও তো স্বার্থপর, আগের বয়ফ্রেন্ডের কাছ থেকে ও সব কিছু নিয়েছে, আগের বয়ফ্রেন্ডের দোষ ছিল না, পিথিরই দোষ ছিল, এরকম করে কমেন্ট করছে। এবং রনও, আমি জানি না এই কথাটা রন কেন বলে, এটাতে আমি সাপোর্ট করিনি। রন আগের বয়ফ্রেন্ড তুলে যেভাবে পিথিকে ঠুকলো, আমার খারাপ লেগেছে। তো যাই হোক, এটা নিয়ে তো আমি বলবো না ভাই তুই কেন বলেছিস, ভাই তুই কেন বলেছিস। ভাইকে আমি একটাই কথা বলবো, ভাই যা হয়েছে হয়েছে, তোমরা দুজনে এক হও। তোমরা যদি এক না হয়েছো, এই যারা যারা এরকম চুগলিবাজি করবে তাদেরকে ধোবো, আর তোমাদের দুজনের মাথা আমি ভাই খাবো। রন পিথির মাথাটা আমি পুরো খেয়ে নেবো, এক হও বলে মাথা পুরো খেয়ে নেবো। ঠিক আছে, তোমরা যদি দেখো আমরা তোমাদেরকে ভালোবাসি, রনের পিথি ভালোবাসি, তো তোমাদের যে অশান্তিটা হচ্ছে কিন্তু ছাড়াছাড়ি অশান্তি নয়, কিন্তু রাগের মধ্যে এমন কথা বলছো ছাড়াছাড়ি অশান্তি, বাট মন থেকে কিন্তু ছাড়াছাড়ি অশান্তি নয়, আমি জানি। ঠিক আছে, এটা কালী পুজোর আগে থেকে শুরু হয়েছে, স্টার্টিংটা এটাও জানি। কিন্তু তোমাদেরকে আমরা ভালোবাসি, আমাদেরকেও তো তোমরা ভালোবাসো। আজকে তো তোমাদের যেরকম আমরা ভালোবেসে তোমাদেরকে সাপোর্ট করি, আমাদেরকে তোমরা ভালোবাসো না। রনের পিথি যদি ভালোবেসে থাকো, অনেকেই চাই তোমরা এক হও, সেই তাদের কথা ভেবে তোমরা এই ঝগড়াটা সরিয়ে এক হও না। আমাদেরকে ভালোবাসো যখন, তো আমাদের কথাটা রাখো। তোমরা রাখবে না, আমরাও মাথা খাবো। আমরা যারা ভালোবাসি, তোমার মাথা খাবো, রনেরও মাথা খাবো, পিথিরও মাথা খাবো। বোন দেখ বোন, যা হয়েছে হয়েছে, দুজনা একসাথে হয়ে যা, আর অশান্তি করিস না। তোরও মানে তুইও মানে এমন করে রাগাচ্ছিস, এমন করে খোঁজা মারছিস, রন রেগে যাচ্ছে, আর রনও এমন করে কথা বলছে, তুই দেখছিস, তুই বলছিস তো আমি তোকে আরও খোঁজাবো। এটা প্লিজ বন্ধ করো। আর রনকে একটাই কথা বলো, লোকের কথা শোনার কমেন্ট বক্স দেখে কারোর ভিডিও বিচার করবে না, পুরো ভিডিওটা দেখবে। ঠিক আছে, কমেন্ট বক্সে যেসব কমেন্টগুলো করছে, পিথি কিন্তু এই ধরনের কথাবার্তা তোমার নামে এক ফোঁটা বলেনি। আর যেসব মহিলারা ওই বুড়ি টুড়ি ভিডিও নামাচ্ছে, ওই বুড়িগুলোর কথাও বিশ্বাস করো না। ওরা হলো ফালতু, ওরা লোকের অশান্তি লাগানোর মাস্টার, ওরা লোকের জীবনে অশান্তি, ওরা লোকের জীবনে কাল, ওরা লোকের জীবনে সর্বনাশী। ঠিক আছে, তাই ওদের কথা শুনে তো একদম তুমি ইয়ে করো না। আর আমি জানি রন তুমি একটু লোকের কথা শোনো, তাতে তুমি রাগ করো আর যাই করো। দেখো তোমাদের দুজনকে এক ফ্রেমে দেখতে পাই, দেখো সবাই ফেসবুকে পোস্ট দিচ্ছে, এই জুটিকে আমরা এতদিন একসাথে দেখেছি, আর দেখতে পাবো না, ডিভোর্স হয়ে গেল, এসব বলে বলে লিখছে। মানুষেরও খারাপ লাগছে কমেন্ট বক্সে, যে বলছে যে না রন পিথি এক হোক, আমরা চাই যারা তোমাদের ভালোবাসে। যেরকম আমি বলছি, এই যে তুমি যে আমার চিরদিনই, তুমি যে আমার অপর্ণা আর আর্যকে নিয়ে যেটা হলো, তখন আমরা চেয়েছিলাম এই অপর্ণার এই আর্যই থাকুক। আর আবার কেউ বলছে আর্য চেঞ্জ হয়ে গেলে আমরা চিরদিনই তুমি যে আমার দেখবো না, অপর্ণা বাদ চলে যাক, এরকম করে। কিন্তু আমরা চেয়েছিলাম দুজনাই থাকুক, তো লাস্ট মান্থ হলো না, অন্য একটা মেয়েকে নিয়ে এলো। তো সেই জায়গা থেকে আমাদেরও খারাপ লাগছে। তোমাদের কথাটা বলছি, তোমরা দুজনে এক হয়ে যাও, সবাই তোমাদেরকে ভালোবাসে। কিছু কিছু মানুষ তোমাদেরকে দেখতে পায় না, সেগুলো বাদ দাও। কিন্তু এগুলো কি করছো? তোমাদের নিজেদের মধ্যে নিজেরা কাদা ছোড়াছুড়ি করছো। রন পিথি, কাদা ছোড়াছুড়ি করা বন্ধ করো। এবার তোমরা দুজনে এক হও, এক ফ্রেমে এসো, মাথা দুজনাই নত করো। ঠিক আছে, কেউ মাথা নত করবো না। স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু অশান্তি, তোমরা তো এখন স্বামী স্ত্রী, যেহেতু তোমাদের রেজিস্ট্রি হয়ে গেছে, ডিভোর্স হয়নি, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয় না, আমাদের মধ্যেও তো অশান্তি হয়। একজনকে মাথা নোয়াতেই হয়। এবার কে মাথা নোয়াবে? আমি বলবো পিথি বোন তুমিই নাও, কারণ দোষটা একটু তোমারই ছিল শুরুতে। ঠিক আছে, পিথি বোনকে বলছি। এবার দোষ কি ছিল? অনেকে বলছে আচ্ছা সুমাদি পিথির কি দোষ ছিল একটু বলো তো, মানে এটা নিয়েও মশলা মাখাবে, কি দোষ ছিল আমি বলবো না। ঠিক আছে, আমার বলার দরকারও নেই। তো আমি নিজেই জানি, তাই আমি পিথি বোনকে বলবো তুমি একটু মাথা নাও। ছেলে তো মাথা গরম হয়ে যায়। অনেকে আবার বলবে আমার কমেন্ট বক্সে, হ্যাঁ ছেলে হয়েছে তো কি হয়েছে, পিথিকে যা খুশি বলবে তাই মেনে নেবে নাকি? এরকম উস্কিও না গো, এরকম উস্কিও না। ঠিক আছে, তো কি হয়েছে? একটা মেয়ে একটু মাথা নত করলে ক্ষতি কি আছে? তার স্বামীর কাছে তো নত করছে, তার প্রিয় মানুষের কাছে তো নত করছে, বাইরের লোকের কাছে তো নত করছে না। তাই বলবো পিথি মাথা নত করে তাকে ডেকে নাও, ভালো লাগছে না এইভাবে, প্লিজ পিথি বন্ধ করো। আর রন তুমিও বন্ধ করো তো এই ধরনের কথাবার্তা, টুকে টুকে কথা বলা ভালো লাগছে না ভাই। তো যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর বড় ভিডিও করলাম না, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন সঙ্গে থেকে টাটা। রন পিথিকে বলবো এক হয়ে যাও, আর এক হবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। এরা দুজনে এক হবে, তখন আমি এদের দুটোর মাথা দেখাবো, তখনই আবার হাসবে। তো যাই হোক, চলো টাটা।